মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে যেন ঢুকে পড়ছে পূর্ব এশিয়ার বিস্ফোরক ভাষা। এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইসরায়েলকে ক্যান্সার বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, ইরানের বেসামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের হামলা শুধু অবৈধ নয়, বরং এটি একটি ক্ষমার অযোগ্য মানবতা বিরোধী অপরাধ। উত্তর কোরিয়া বলছে, এই হামলা কেবল একটি দেশকে নয়, বরং পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক সর্বাত্মক যুদ্ধের মুখে। আর এই সংকটময় মুহূর্তে পিয়ংইয়ং হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের, এখানে তাদের হস্তক্ষেপ মানেই আগুনে ঘি ঢালা। উত্তর কোরিয়ার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তার ধৈর্য ফুরিয়ে গেছে। অর্থাৎ যে কোনো সময় ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান থেকে আসছে তীব্র প্রতিরোধের বার্তা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, নিঃশর্ত আত্মসমর্পণের প্রশ্নই উঠে না। হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে গুনতে হবে অপরিণীয় মূল্য। সামরিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর এক প্রতীক্ষায়। এমন পরিস্থিতিতে যুদ্ধের ঢামাডোল না পিটিয়ে বিশ্ব নেতাদের উচিত কূটনীতির আলোয় নতুন সমাধান খোঁজা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।